চোখেরই পলকে তুমি হতে পারো না। শনিবার 6 সেপ্টেম্বর রাত 10:30 চারদিকে খবর ছড়িয়ে পড়ে মসজিদের খতিব আমিনুল হক নোমানীকে নিজ বসত ঘরে হত্যা করেছে দুর্বৃত্তরা। কিন্তু ঘটনায় যে মোড় নিয়েছে তা শুনলে অবাক হতে হবে যে কাউকে। সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে বাবার শাসন থেকে বাঁচতে অনলাইন থেকে ছুরি কিনে বাবা আমিনুল হক নোমানীকে হত্যা করে তারই বড় ছেলে রেদওয়ান। ঘটনার 7 দিন পর আজ শনিবার এক জরুরি সংবাদ সম্মেলন করে ভোলা জেলা পুলিশ। সেখানে পুলিশ সুপার শরীফুল হক যে তথ্য প্রকাশ্যে আনেন তা শুনে চমকে ওঠে উপস্থিত সকল গণমাধ্যম কর্মী। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও উপজেলা মসজিদের খতিব আমিনুল হক নোমানীকে হত্যা করেছে তারই নিজ বড় ছেলে রেদওয়ান। তার ভাষ্যমতে ঘটনার সাথে সম্পৃক্ততা মেলায় বিশেষ অভিযান চালিয়ে ভোলার তজুমুদ্দিন থেকে গ্রেফতার করা হয় ছেলেকে। তিনি জানান, ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রথম সন্তান তার ছেলে রেদওয়ান, তার হাতে কাটা দাগ পাই, এইটা দিয়ে আমাদের সন্দেহটা শুরু হয়। তারপরে তাকে অন্য সব পরিবারের সদস্য অন্যদের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে করতে 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 একটা পর্যায়ে গিয়ে আমরা যেটা জানতে পারি, এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছেন। এবং এই নিয়ে আমরা অনেকগুলো তথ্য পেয়েছি। তার সন্তান, এটার একটা অন্যতম কারণ ছিল তার পিতা তাকে অত্যন্ত কড়া শাসনে রাখতেন, এটা তার একটা অভিযোগ। এবং এই ছোট থেকে এই কড়া শাসনের কারণে তার ভিতরে একটা বিক্ষুব্ধ ভাব জন্ম নেয়। সে যখনই দরজাটা খুলে সে কোনো রকম কাল বিলম্ব না করেই প্রথম ছুরিটা চালায়, যেটা তার পেটের কাছাকাছি একটা স্পট আছে, আপনারা ওইটা প্রথম লাগে। এটা লাগার পরে ওর বাবা ছুরিটা ধরে ফেলে। আমাদের সুরত হলেও ওর বাবার হাতে কাটার দাগ আছে। তখন ধরে ফেলার পরে ও মাপ চায় তার বাবা, যেহেতু বাবা আমাকে মারিস না, আমাকে মাফ করে দে। সে তখন বলে ঠিক আছে, কমিটমেন্ট করে করবে না। তখন তার হাত থেকে যখন ওই যে ছুরিটা ছড়াইতে যায় তখন তারও হাতটা কেটে যায়, এই রেদওয়ানের হাতও কেটে যায়। ওই কাটা দাগটাই আমরা পরে পেয়েছি। তারপরে সে বুকে পেটে এরকম দুইটা ইয়া করে এবং তার বাবা তখন চিৎকার দিলে তখন গলায় মারে। এবং তার ধারণা ছিল আগে থেকে যে ঘাড়ের পিছনে যে আমরা একটা কাটা দাগ পেয়েছি, যে কিভাবে মারলে মৃত্যু নিশ্চিত হয়, এটা সে ওই মুভি দেখে পেয়েছে। ঘাড়ের পিছনে সে ওই সময় একটা আঘাত, তার বাবা তখন বাঁচাও বাঁচাও চিৎকার করেছিল। নিহত মাওলানা আমিনুল ইসলাম নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস এবং সদর উপজেলার একটি মসজিদের খতিব ছিলেন। তিনি ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও জাতীয় ইমাম সমিতির জেলা শাখার সহসভাপতির দায়িত্বে ছিলেন। এর আগে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছিল, সেদিন এশার নামাজ শেষে রাত 9:30টার দিকে বাসায় ফেরেন আমিনুল ইসলাম। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি করতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিন্তু কে জানতো সে দুর্বৃত্ত তারই ছেলে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।